কুষ্টিয়া শহরের হার্ট হিসেবে পরিচিত কোটপাড়া এলাকায় ভাঙাচোরা অর্জুন দাস আগরওয়াল সড়ক ও ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘ এক যুগ ধরে সংস্কার না হওয়ায় সড়ক জুড়ে খানাখন্দে ভরা আর ড্রেনে জমে থাকা নোংরা পানিতে বাড়ছে মশার উৎপাত। বৃষ্টির সময় ড্রেনের পানি উপচে সড়কে উঠে আসায় চলাচল দুর্বিষহ হয়ে পড়ে। র্যাবগলিতে আমাদের এখানে বর্ষা হইলে প্রায় হাঁটু সমান পানি হয়ে যায়। জনগণের খুবই কষ্ট হয়, আবাসিক এলাকার লোকজন বাড়ি থেকে বেরোতে খুবই কষ্ট হয়। বিগত যারা দায়িত্ব ছিল তারা খুবই অবহেলিতভাবে এটাকে রেখেছে। আমরা আশা করি বর্তমানে যারা দায়িত্বে আছে তারা আমাদের এই অঞ্চলের জনগণের প্রত্যাশা, আমরা সুন্দরভাবে এই রাস্তাটা দেখতে চাই। আমরা এখানে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে, অথচ এখানকার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় আছে। আকাশে মেঘ থাকলেই পানি, হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পানি পর্যন্ত এখানে জমে যায়। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় আছে, প্রশাসনের নজরদারি এখানে নেই বললে চলে। বৃষ্টি হলে একদিন বৃষ্টি হলে 7 দিন পানি বাইরে থাকে। ড্রেন দেখছেন না কি অবস্থা, খুবই দুঃখজনক। আশপাশের ভবন ও বাসাবাড়ির পানি জমে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। বর্ষাকালে তো সমস্যাটা বেশি হচ্ছে, যে পানি যখন আসে তখন তো পানি নিষ্কাশন হচ্ছে না, অর্থাৎ পানি বেরোতে পারছে না, যার জন্য ড্রেন বদ্ধ থাকছে, বাড়ির পানিগুলি এসে রাস্তার উপর চলে আসতেছে। তো আমরা চাই যে এলাকাবাসী যে আমরা চাই স্থায়ীভাবে আমাদের ড্রেনটাকে সুন্দরভাবে করা হোক, যাতে দুই পাশে ড্রেন হোক। রাস্তায় এক পাশে ড্রেন হলে এটা হবে না, কারণ এক পাশে ড্রেনে পানির যে ফ্লো বা যেভাবে ঘর বাড়ি বাড়ছে দিন দিন, তাতে দুইমুখী ড্রেন ছাড়া বসবাস করার খুব অযোগ্য হয়ে গেছে। আমরা বর্ষায় একটু বৃষ্টি হলে, গ্রীষ্মকালে যদি সামান্য বৃষ্টি হয় রাস্তা পানিতে নিমজ্জিত হয়ে যায়। আমার বাড়ির সামনে আমার বাসা, এটা এই রোডের আমাদের সামাজিক অবস্থান আছে। আমরা দীর্ঘদিন এখানে নেতৃত্ব দিয়েছি, কুষ্টিয়া চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে আমরা কাজ করেছি। কেন আমরা এতগুলো হাজার পরিবার এখানে এইভাবে পানির মধ্যে ডুবে থাকি? কোটপাড়া আমাদের কুষ্টিয়া শহরের একটি হার্ট বলতে পারেন। তো সেখানে যে রাস্তাগুলো এবং ড্রেনগুলো রয়েছে, এটা আমাদের শহরের যে চাহিদা তার তুলনায় অপ্রতুল নিঃসন্দেহে। এই রাস্তাগুলোর রিনোভেশন প্রয়োজন এবং ড্রেনগুলোও নতুন করে করা প্রয়োজন। তো আমাদের নতুন একটি প্রকল্প এলজিডিতে, আপনারা জানেন এই প্রকল্পগুলোতে আসলে অনেক টাকা, কয়েক কোটি টাকার প্রজেক্ট লাগে। তো পৌরসভার যেটা নিজস্ব ফান্ডে করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমরা এলজিডি, ডিপিএসি যারা ডেভেলপমেন্ট পার্টনার রয়েছে সরকারের, তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা এই বড় বড় স্কিমগুলো দিয়ে থাকি। তেমনিভাবে আমাদের কোটপাড়ার যে অর্জুন দাস আগরওয়ালা রোড রয়েছে বা আপনার আরসিআরসি রোড রয়েছে, পাশে ড্রেন রয়েছে, এইগুলো আমরাও প্রকল্পে আমাদের যে আপকামিং প্রজেক্টগুলো আসতেছে সেগুলোতে আমরা দিয়ে রেখেছি। বাট এই পরিবর্তিত পরিস্থিতির কারণে আপনারা জেনে থাকবেন গভর্নমেন্ট অনেক ডিসিশন নিতেই আসলে একটু স্লো হচ্ছে। তো সেই কারণেই হয়তো একটু সময় লাগছে। তো আমরা আশা করছি এই নেক্সট অর্থ বছরেই আমাদের এই প্রকল্পগুলো রান করবে।